সেই বিখ্যাত শীষ মহলে যেখানে শুটিং হয়েছিল জব প্যার কিয়া। যে যোধা আকবর সিনেমা আমরা দেখেছি সেই যোধা ভাই এখানকারই রাজকুমারী ছিলেন। গেস্টরা এসছে বলে তাদের ওয়েলকামের জন্য নাগারা বাজছে। আগে রাজাদের জন্য বাজতো, এখন গেস্টদের জন্য বাজছে। মিষ্টি মিষ্টি নোনতা নোনতা অদ্ভুত খেতে, দারুণ খেতে, প্যান্ডা খেয়ে দেয়। মানে আমরা চলে এসেছি সেই হাওয়া মহলের একেবারে ওপর তলা। সেই ছোটবেলা থেকে ক্লাসমেটের খাতায় রাজস্থানের যে বিখ্যাত আর্কিটেকচারটা দেখেছিলাম তার সামনে দাঁড়িয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আলোয়ারে অবস্থিত সেই ভুতুরে ভানগড়। সেই ভানগড় দেখেই আমরা এবার রওনা দেব রাজস্থানের রাজধানী জয়পুরের উদ্দেশ্যে। এমন এক্সট্রিম জিওগ্রাফিক্যাল লোকেশনে, এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে আমরা 4 জন সাক্ষী থাকছি এক অদ্ভুত রোড ট্রিপের। ট্রেকারের ছাদে বসে আমি যাচ্ছি, বাকি 3 জন ওরা নিচে বসার সুযোগ পেয়েছে, কিন্তু আমি উঠেছি ছাদে। मान देखे गान देखे जयपुर का तू धान देख रा 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 ए चोरा रा 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 रा। আমরা চলেছি এবার দৌসার উদ্দেশ্যে। দৌসা থেকে ধরবো জয়পুরের ট্রেন অথবা বাস। झूमर झूमे झूम 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 रंगीला ये चारों तरफ इधर पत्थर की मूर्ति ही बनता है ना, फेमस है यहाँ का। राजस्थान मारो रंगीलो रंगीलो, राजस्थान मारो रंगीलो रंगीलो, राजस्थान मारो रंगीलो रंगीलो, राजस्थान। আগের দিন রাতেই বাবা বসে রিফিউজি সিনেমাটা দেখছিল, আর আজই আমি ট্রেকারের ছাদ থেকে যেন হুবহু একই দৃশ্য খুঁজে পেলাম। এই হলো রঙ্গিলা রাজস্থান। পৌঁছে গেলাম দৌসা। দৌসাতে নেমে বাস স্ট্যান্ড থেকে বাসও ধরা যায়। এবার আমরা এই মোড় থেকে এই টেম্পোগুলো ধরে নিচ্ছি। এই যে সামনে টেম্পো, এই 4 জন মিলে উঠে গেলাম আমরা জয়পুরের জন্য। পুরো প্যাক করে নেবো নিজেদেরকে। ওই যে মালপত্র তুলে দিয়েছি, এবার এগিয়ে যাবো জয়পুর। বন্নারে যে প্রিয়া থে জয় জো, বন্নারে যে প্রিয়া থে জয় জো, মারি বনি নে মারি লাডি। তাহলে আর কি, মুখে দুটো দানা ফেলে সিট বেল্ট বেঁধে তোমরাও বসে পড়ো। আজ হবে জয়পুর সফর। NH-21 এর ওপর সেই বিখ্যাত ঝালানা পাহাড়ের ঘাটকিগুনি টানেল পেরিয়ে গেলাম আমরা। তার মানে জয়পুর প্রায় পৌঁছে গেছি। আবার টুরিস্ট প্লেসে আসলাম, আবার শুরু হয়ে গেল বেশি বেশি দাম নেওয়া টুরিস্ট ধরে। এইটুকু 4-5 কিলোমিটার যাবে বলছে 30 টাকা একজনের। মানে যাতা গ্রামের দিকে ছিলাম, আবার সিটিতে, এটাও তো অবাক করা। জয়পুরের মতো এত বড় একটা শহরে এরকম 30 টাকা করে ধরে হয় 4 কিলোমিটার যেতে। যা খুশি তাই, মানে টুরিস্ট দেখলো কিনা। হ্যাঁ, এতক্ষণ গ্রামে ছিলাম, সহজ সরল লোকগুলো ছিল, আসলো আবার কমপ্লেক্স সিটিতে ধরে গেল। এই অটোওয়ালা আমাদের মাত্র 3-4 কিলোমিটার আসতে এক্সট্রা টাকা তো নিলই, সাথে আমাদের পেছনও ছাড়তে চাইছিল না, হোটেল করে দেবে বলে। তবে তার হাত থেকে বেঁচে আমরা জয়পুরের একেবারে প্রমিনেন্ট লোকেশন জহরি বাজারে খুঁজে পেয়েছিলাম এই ইমিটেশন বালকি ধর্মশালা। হ্যাঁ, দেখতে হয়তো অতটা ভালো না, কিন্তু টেহলায় অত দাম দিয়ে থাকার পর এটা আমাদের করতেই হতো, আমাদের এই 1 মাসের ট্রিপের থাকার খরচ ব্যালেন্স করতে। এখানেই মাত্র 450 টাকার বিনিময়ে জয়পুরে আমরা কাটিয়েছিলাম 4 দিন। কোথায় তোমার কোন দেশে? জয়পুর। এখন যাচ্ছি হাওয়া মহলে। আচ্ছা, বলো গোলাপি সিটি। গোলাপি সিটি। পিঙ্ক সিটিতে পিঙ্ক কিছু দেখতে পেলে? গোলাপি কিছু দেখতে পেলে? এই যে এইটার জন্য তো পিঙ্ক বলে। কি দেখতে পাচ্ছ? পিঙ্ক। অতিরিক্ত সুন্দর জায়গা। এই দেখো সব পিঙ্ক। হ্যাঁ, সবই।
সকাল সকাল 4 জন মিলে জহুরি বাজার থেকে 40 টাকায় পৌঁছে গেলাম ঠিক হাওয়া মহলের সামনে। হাওয়া মহল এখন বন্ধ, তাই হাওয়া মহলে সামনে থেকে 29 নম্বর বাসে উঠে আমরা এখন যাচ্ছি আমের ফোর্ট, কারণ হাওয়া মহল খুলবে 10টায়, কিন্তু আমের ফোর্ট খোলা, তাই জন্য আমরা চলে যাচ্ছি আমের ফোর্ট। এখান থেকে আমের ফোর্ট মোটামুটি 12 কিলোমিটার দূরে, ভাড়া এখনো জানি না, জেনে বলছি আমাদের। গেছি আমরা আমের ফোর্ট, এখানে উঠে করে সবাই যাচ্ছে, সাথে জিপও দাঁড়িয়ে আছে, পিছনে দেখা যাচ্ছে আমার সেই আমের ফোর্ট। বাসে করে আমের ফোর্ট এসেছি। বাবা বাসে কত ভাড়া নিল? 80। 4 জনের 80 টাকা, বাহ, 20 টাকা করে। হাওয়া মহলের সামনে থেকে চলে এলাম। তো এবার এখানে এসে বিভিন্ন রকমের গাইড, তারপরে জিপ ড্রাইভাররা তোমাদের ধরবে। তো আমাদেরও যথারীতি ধরেছিল। এবার আমি না ওদের কথায় কনভিন্সড হয়ে গেলাম। তো কনভিন্স কেন হলাম সেটা তোমাদের আস্তে আস্তে বলছি পরে। তো আমরা উঠে গেলাম, 300 টাকা লাগলো জিপে আর 200 টাকা গাইড, টোটাল 500 টাকা খরচ হলো। এবার উপরে গিয়ে টিকিটও কাটতে হবে। তো যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। কিছুটা যেতেই গাড়ি থামলো, আর সেখানে পেলাম পান্না হীরার বাউরি। এই আমের ফোর্টে যে রাজা ছিলেন, সেই রাজার 2জন পান্না হীরা নামক 2জন কিন্নার তার বন্ধু ছিলেন, খুব প্রিয় ছিলেন, তাদের উদ্দেশ্যে এটা বানিয়েছিলেন। এটা একটা স্টেপ ওয়েল, মানে এখান থেকেই পুরো গ্রামের জল সরবরাহ এখান থেকেই হতো, এই বাউরি থেকেই। আর সাথে এখানে কোন কোন সিনেমার শুটিং হয়েছে ঋষভ? দাবাং, ধারক, ভুলভুলাইয়া আর আরিয়া বলে কোন একটা ওয়েব সিরিজ, ওটা আমার দেখা হয়নি, ওটারও হয়েছে। দেখো কি সুন্দর স্টেপ ওয়েলটা। এই পান্না মিনার বাউরি কিন্তু মিস হয়ে যেত যদি আমাদের কাছে জিপ না থাকতো, কারণ এই জিপে করে এলেই সেই পুরনো আমের শহরের ভেতর দিয়ে ফোর্ট পর্যন্ত পৌঁছানো যায়। আমরা জিপ থেকে নেমে গেলাম, এবার ঢুকবো আমরা আমের ফোর্টের ভেতর। অনেকটাই নিচে ছিলাম, মানে যেখানে নেমেছিলাম বাস থেকে অনেকটাই নিচে, অনেকটাই উঁচু রাস্তা দিয়ে আসতে হচ্ছে। ঠিকই আছে, জিপটা বুক করা যায় বল? না, পুরোটা দেখে তারপরে কমেন্ট করা উচিত, মানে দেখা যাক মানে কোনো লাভ হয়েছে। মানে বয়স্ক মানুষরা কিন্তু পারবে না সত্যি কথা, তাদের জন্য জিপটা ঠিকই আছে, আমরা হয়তো পেরে যাব। হচ্ছে চাঁদ গেট, এখান দিয়ে আসতো কমন মানুষেরা, মানে আমাদের মতো লোকেরা এই গেটটা দিয়ে ঢুকতো, তাই এটার নাম চাঁদ গেট। এটা দিয়েই আমরা ঢুকলাম আমের ফোর্টের ভেতর। ঢুকে গেছি ভেতরে। ভেতরে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হাতি, পেছন দিয়ে হাতি যাচ্ছে। আমরা যেমন 300 টাকার জিপে করে উপরে উঠলাম, ঠিক তেমনই হাতিতে চেপেও এখানে উপরে ওঠা যায়, তবে তার জন্য লাগবে 1400 টাকা। এই যে নাগাড়া বাজছে, গেস্টরা এসছে বলে তাদের ওয়েলকামের জন্য নাগাড়া বাজছে। আগে রাজাদের জন্য বাজতো, এখন গেস্টদের জন্য বাজছে। ভেরি গুড। মা অম্বাকে উৎসর্গীকৃত এই আম্বের ফোর্টটি হল জয়পুরের রাজ পরিবারের পুরনো প্যালেস, তাই এই ফোর্টের প্রতি পরতে পরতে পাওয়া যায় ঐশ্বর্যের ছাপ। তাহলে চলো সেই সোকল বর্বর স্নেক চার্মার ভারতীয়দের ধন, যশ, ঐশ্বর্যের একটু হিসেব কষে আসি। চাঁদপোল পেরিয়ে এসে এই সুরজপোল পেরোলেই আমরা পৌঁছে যাব একদম মহলের ভেতরে, আর পেয়ে যাব এখানকার দিবানে আম, যেখানে পাবলিকরা আসতেন, ওখানে রাজা বসতেন। আর এই যে পেছনে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে সাধারণ মানুষরা বসতেন। আর ওই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, হিন্দু
এবং মুঘল স্ট্রাকচার একসাথে দেখা যায়। কারণ কি এখানের সাথে আকবরের মানে মুঘলদের সম্পর্ক জুড়ে গেছিলো, কারণ কি যোধাবাইয়ের সাথে আকবরের বিয়ে হয়েছিল, তাই জন্য দুটো আর্কিটেকচার মিলিয়ে তৈরি হয়েছে দিওয়ানে আম। যোধাবাই ছিলেন বাহারমালের মেয়ে এবং মান সিং তার পিসি। যাই হোক, এই দিওয়ানে আমের উঠোনে যে গণেশ পোল, সেখান দিয়ে অন্দরমহলে প্রবেশ করতে গিয়েই আমরা প্রথমবারের মতো চমকে গেছিলাম। কিন্তু কেন, চলো দেখে নিই। 24 ক্যারেট গোল্ডের পেন্টিং, বাইরে থেকে চকচক করছে না, ভেতর থেকে চকচক করছে, অদ্ভুত। রাজার বাড়ির দেওয়ালেও সোনা। আর এসব ছাড়িয়ে একটু ভেতরে ঢুকতেই দেখতে পেলাম মুঘল গার্ডেন। ভেতরের অলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সেই বিখ্যাত শীষ মহলে, যেখানে শুটিং হয়েছিল জব প্যার কিয়া তো। দাঁড়িয়ে আছি শীষ মহলের সামনে। এই যে কাঁচগুলো দেখতে পাচ্ছি, এগুলো বেলজিয়াম থেকে আনা কাঁচ। এটা কেন বানানো হয়েছিল? মানসিংয়ের পোতা জয়সিং এটা বানিয়েছিল। কেন? কারণ তারা মানে এখানকার রানীর মানে মহলের রানীরা চেয়েছিল তারাও যাতে আজাদ হতে পারে। তারা বলেছিল যে আমরা দিন মে তারে দেখতে চাতে हम लोग, তো এই দিন মে তারে দেখানোর জন্য এইরকম একটা জিনিস বানিয়েছে। এই যে এই কাঁচ দিয়ে স্ট্রাকচার, সেই জন্যই ইউনেস্কো তো এর নাম এসেছে। আর এর ঠিক বিপরীত দিকের বারান্দাতেই দেখতে পেলাম একটি দরজা, চন্দন কাঠের উপর হাতির দাঁত দিয়ে বানানো, কিন্তু সেই হাতির দাঁত খুলে খুলে নিয়ে চলে গেছে। এই যে বাগানটা যেরকম দেখালাম মুঘল গার্ডেন, সেম ডিজাইনে সেম প্যাটার্নে এই দরজাটা বানানো হয়েছিল। রানী কত কিলো শাড়ি পরতো? 18 কিলো শাড়ি। তাই জন্য কি করতে হতো? সাথে ওকে রিক্সায় করে ঘোরাতো এই মহলের ভেতরে ওর কিন্নররা। কি অবস্থা ভাব, অবস্থা ভাব। 18 কিলো শাড়িটা হয়ে যায়। যাই হোক, এসব দেখে এবার আমরা উঠে যাচ্ছি দোতলায়। আর সেই পথেই দেখতে পেলাম এই রাজপ্রাসাদের ডাইনিং এরিয়া, যেখানকার ভেষজ রং দিয়ে আঁকা ছবিগুলো কিন্তু এখনো অক্ষত। এছাড়া দেখতে পাচ্ছিলাম আমরা যোধাবাইয়ের বার্থ প্লেস, মানে এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর দোতলায় ঠিক সেই শীষমহলের ওপরের রেলিং থেকে দেখা যাচ্ছিল একটি বাগান, যা স্যাফরেন গার্ডেন বা কেসর বাগ নামে পরিচিত। মান সিং তার ওয়াইফের জন্য, তার স্ত্রীর জন্য স্যাফরেন এনেছিল, কিন্তু স্যাফরেন তো হয়নি, ঠান্ডার ওয়েদারে হয়, কাশ্মীরে হয় কেশর, কিন্তু তখন থেকে বাগানটার নাম স্যাফরেন গার্ডেন হয়ে গেছে। আবার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি প্রাসাদের অন্য একটি প্রান্তে। এটি জানানা মহল, মানে যে অংশটি বরাদ্দ ছিল প্রাসাদের সমস্ত মহিলাদের জন্য। মান সিং এর 12 জন রানী ছিলেন, তো রানীরা অবশ্যই মেয়েরা একজন আরেকজনের সাথে থাকতে পারবে না, তাই সেপারেট সেপারেট অ্যাপার্টমেন্ট ছিল তাদের। আর এটি সেইরকমই একটি অ্যাপার্টমেন্টের রুম। যাই হোক, ভিডিওটা পজ করে দেখো তো জায়গাটা চিনতে পারো কিনা, নইলে তো আমি আছি বলার জন্য। কি হচ্ছিল এখানে? ওই যে যুদ্ধটা হচ্ছিল, মানে যোধাবাইয়ের সাথে তলোয়ারবাজি हो रहा था यहाँ पे। সেই যোধা আকবরের আকবর আর যোধার সেই তলোয়ারের লড়াই হয়েছিল। এটাকে সাথে চুগলি ঘর বলে, এখানে বসে বসে চুগলি করতো মেয়েদের, মানে মেয়েদের যেটা কাজ বলছে, কিন্তু আমরা চুগলি করি না, এটা খুব বাজে কথা, বাজে একটা ট্যাগ দেওয়া হয়েছে মেয়েদের জন্য। এসব বাজে বাজে কথা, মেয়েরা চুগলি করে না, মেয়েরা কমেন্ট ডাউন দিল, আমরা চুগলি করি না। এই চুগলি ঘর রাজপ্রাসাদের একেবারে অন্দর মহলে। এখান থেকেই দেখা যাচ্ছিল একটি পতাকা। গাইড জানালেন এটি এই এস্টেটের প্রতীক, এবং এই পতাকার উপরে আরও একটি ছোট্ট পতাকার সংযোজন হলে বুঝে নিতে হবে রাজা এখন এখানেই আছেন। কি এটা? ফোর্ট থেকে বেরোনোর পথে
গাইডরা এরকম সবগুলোতে নিয়ে যাবে। এখানে আতর পাওয়া যাচ্ছে, আরও সুন্দর সুন্দর জিনিস, কিন্তু আতর আমি অনেক কমে কিনি অনেক জায়গা থেকে, যতই হ্যান্ডমেড পারফিউম হোক, বাট এটা 1500 টাকা একটু বেশি। শীতের সকাল, তার মধ্যে আবার বৃষ্টি, অদ্ভুত একটা পরিবেশ। সুন্দর ঠান্ডার মধ্যে দিয়ে চলেছি আমরা। হয়ে গেল আমের ফোর্ট দেখা, এবার দেখব জয়গড়, তারপরে নাহারগড়। চলো দেখতে থাকি একে একে। পুরো দিনটা ওয়েস্ট করে দিল। পুরো শনি রবিবারটা আমাদের পুরোটা ফাঁকা থাকে, মানে আমরা পাগলের মতো ঘুরি একদম, ভোরবেলা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত, মানে কন্টিনিউ চরকির মতো পাক খাই। সেই জায়গায় এসে আমরা আমের ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি। আমের ফোর্ট থেকেও দৌড়ে দৌড়ে নেমে যেতে হলো বৃষ্টির জন্য। কোনো আমাদের কাছে বৃষ্টিতে ঢাকার মতো ইয়ে নেই। তার মধ্যে আমার প্রিয়াঙ্কার দুজনের সর্দি লেগে আছে। প্রিয়াঙ্কার গলা বসে গেলে ভিডিও হবে না, সমস্ত কিছু ভেবে আমরা এখন গাছের তলায় দাঁড়িয়ে আছি। জানি না শনিবারটা বা জয়পুরটাই পুরো একদম ম্যাচাকার হয়ে যায় কিনা, আমাদের এখন এটাই সব থেকে বড় টেনশন। বৃষ্টির জন্য আমরা জয়গড় আর নাহারগড় মানে ক্যান্সেল করছি। আমের থেকে আবার আমরা ফিরে যাচ্ছি হাওয়া মহলের কাছে। এই যে আমরা বাসে করে এসেছিলাম, 29 নম্বর বাস, আবার 29 নম্বর বাস চলে আসছে। এই যে বাসের জন্য সবাই দাঁড়িয়ে আছে, বাসে উঠবো বলে। আমরা যাচ্ছি এখন জলমহলের পাশ দিয়ে, পরে নিয়ে আসবো আবার তোমাদেরকে, এখান থেকে দেখা। মহলের দিকে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ চলে এলাম, হঠাৎ করে দেখছি ত্রিপোলিয়া গেট। এটা একটা যথেষ্ট হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এই ত্রিপোলিয়া গেটের। এটি সিটি প্যালেস, যেটা মানে এখনকার প্যালেস যেটা সিটি প্যালেস, সেই সিটি প্যালেসের মেইন এন্ট্রেন্স এই ত্রিপোলিয়া গেট। কিন্তু এখান দিয়ে ভিজিটার্স মানে আমাদের মতো ট্যুরিস্টদের ঢুকতে দেয় না। আমরা যাবো অন্য একটা এন্ট্রান্স দিয়ে। ততক্ষণ চলো হাওয়া মহলটাকে দেখে নিই। সেই যেখান থেকে আমাদেরকে বাস নামালো আর কি, সেখান থেকে মোটামুটি 750 মিটার মতো হেঁটে আমরা পৌঁছলাম হাওয়া মহল। হাঁটতে হলো ঠিকই, কিন্তু আমরা দেখতে পেলাম বেশ সুন্দর একটা মানে লোকাল মানুষদের বাজার। এই বাজারটা মিস হয়ে যেত যদি আমরা টোটো ফোটো কিছু একটা করে ফেলতাম। এই যে সবাই দাঁড়িয়ে আছে হাওয়া মহলের নিচে। তাহলে আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত হাওয়া মহলের সামনে। এই প্যালেসটি বানিয়েছিলেন মহারাজা প্রতাপ সিং 1799 খ্রিস্টাব্দে। আর পেছনে দেখতেই পাচ্ছ কালারটা পিঙ্ক পিঙ্ক, কারণ কি এটা রাজস্থানের বিখ্যাত রেড অ্যান্ড পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি। हो मारो जलालो बिलालो मारो मारो मत वालो मारो केसरियो बलम घर आवसी रे। 50 মিটার উচ্চতার এই প্যালেসটি বাইরে থেকে দেখলে যেন মনে হয় একটা মৌচাক, কিন্তু সেই সময়কার রাজপুতরা মনে করতেন এই স্ট্রাকচারটি এমন ভাবে বানানো যেন মনে হবে এটা ভগবানের মুকুট। লাল চাঁদ উস্তাদ বলে যে আর্কিটেক্ট ছিলেন, তিনিই বানিয়েছিলেন এই 5 তলার পিঙ্ক কালারের জয়পুর যে পিঙ্ক সিটি, তার সাথে সামঞ্জস্য রেখে এই হাওয়া মহল। সেই হাওয়া মহলের একেবারে ওপর তলা, মানে আমরা চলে এসেছি 5 তলার ওপর। मारो मत वालो मारो केसरियो बलम घर आवसी रे बेरण रे। বাপরে কি খাড়া সিঁড়ি, ভয়ঙ্কর খাড়া সিঁড়ি। এখান থেকে দেখা গেল, বাইরে থেকে দেখা যায় না, এমন ভাবে এটা তৈরি পর্দা প্রথার জন্য। রানীরা এখান থেকে তো বাইরের দৃশ্য দেখতে পেতেন, আর বাইরের কেউ রানীদের দেখতে পেতেন না। আমরা এসেছি বিচিত্র মন্দিরে।
डगलिए चढ़ जाऊं मैं डगलिए चढ़ जाऊं धनरी এখানে যে রাজা ছিলেন মানে প্রতাপ সিং, তিনি গোবিন্দ দেবজির পুজো করতেন এই বিচিত্র মন্দিরে। বেরোনোর পথে আমরা পেলাম বিহার মন্দির, যেখানে সব স্কাল্পচার্স রাখা আছে প্রাচীন যুগের। হাওয়া মহলের সামনে থেকে হাঁটতে হাঁটতে হাওয়া মহল দিয়ে যে বাজারটা শুরু হয়েছে সেই বাজারটা জহরি বাজার পর্যন্ত চলে এসছে, সাগর বাজার পর্যন্ত চলে এসছে। তো আমরা হাঁটতে হাঁটতে জহরি বাজারের দিকে আসছি, আর আস্তে আস্তে এখানে দেখলাম লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা দোকান আছে, শুনছি ওটা নাকি খুব ভালো। তো ট্রাই করে দেখি। আমাদের ওখানে এত মিষ্টি পাওয়া যায়, রাজস্থানে জানি না কেমন মিষ্টি পাওয়া যায়, ঘেওয়ার পাওয়া যায় সেটা জানি, আর তাছাড়া আর কি মিষ্টি পাওয়া যায় সেটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো দেখবো এখন কি পাওয়া যায়। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের আমরা রেস্টুরেন্টটা আছে, সেখানে এসে গেছি, ট্রাই করবো দেখি কী পাওয়া যায়। রাজস্থানের রেস্টুরেন্ট ভালোই লাগছে, সব ফরেনার্সরাও আছে দেখছি। আমরা দেখি কী ট্রাই করি। মানে মোট কথা একদম রাজস্থানি জায়কে আমরা এখন মানে ট্রাই করব। এক্সট্রা হ্যাঁ, কিছু মানে অন্য টাইপের খাবো না, রাজস্থানি খাবো না। হ্যাঁ, কারণ বাড়িতে আমরা ভাত পেয়েই যাই, তো এখন একদম রাজস্থানি যা হয় তাই। চলো দেখি কী খাই, তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা কী অর্ডার দিলাম? একটা থার প্ল্যাটার মানে ওই ডালবাটি চুরমা, একটা মাওয়া কচুরি, আর একটা হচ্ছে পনির ঘেবার উইথ রাবড়ি। ঘেবার তো এখানকার মানে এই চত্বরের, মানে এখানকারই মিষ্টি। হ্যাঁ, উত্তরপ্রদেশেরও ওইগুলো চরম পর্যায়ে চলে। তো রাজস্থানে এসেছি, তো খেয়ে দেখি কেমন লাগে। মানে ডাল বাটি চুরমা, তিনটে আলাদা আলাদা খাবার, ডাল দিয়েছে, সাথে বাটিটা দিয়েছে মানে ওই লিট্টির মতো জিনিসটা, আর সাথে চুরমাটা আবার মিষ্টি। বাটির মধ্যে যে পুরটা ভরে সেটাই মিষ্টি করেছে চিনি দিয়ে, সেটা হচ্ছে চুরমা। এটা পুরো মানে ওই লাড্ডু ফাড্ডু টাইপের খেতে, এটা বেসনের লাড্ডু টাইপের খেতে। এবার খেতে হবে কী করে, মানে চুরমা, বাটি আর ডাল তিনটেই একসাথে মিক্স করে ভেঙে নিয়ে খেতে হচ্ছে। অসাধারণ, কারণ মিষ্টি মিষ্টি নোনতা অদ্ভুত খেতে, দারুণ খেতে। প্রিয়াঙ্কা খেয়ে দেয়। মিষ্টি কচুরি টাইপের লাগছে না? মিষ্টি একটা কচুরি খাচ্ছি ডাল দিয়ে। ফাটাফাটিতে দেখ ঘিয়ের গন্ধ, রাজস্থানের প্রত্যেকটা খাবারে ঘিয়ের গন্ধ, মানে ভেরি নাইস। পুরো রয়্যাল মানে রাজস্থানে যে রাজারা থাকতো, পুরো ঘি, ভিতরে আবার স্টাফিংসটা দেখালাম, পুরো ড্রাই ফ্রুটসের স্টাফিংস, অসাধারণ। এটা হচ্ছে পনির ঘেবার উইথ রাবড়ি, আর ওটা কেমন লাগছে? ভালো। কি বলতে চাও তুমি? কত টাকার খেলা? আর কি বলবো, বলো শুনি। একদম তুমি যেটা বলতে চাও সেটাই বলো। মানে জোর করে ভালো বা জোর করে খারাপ বলতে হবে না। না জোর করে ভালো খারাপ নাই, এই যে কোয়ালিটির রেস্টুরেন্ট এরকম দাম হবে, তাও ঠিকই আছে। মানে এই যে এই রাজস্থানি থালিটা, মানে রাজস্থানের যে মেন লোকে ট্রাই করে ডালবাটি চুরমা, ওটা একটা একদম প্রমিনেন্ট রেস্টুরেন্ট থেকে প্রথমে ট্রাই করে নিলাম। এবার আগামী আসল টেস্টটা পেয়ে গেল। হ্যাঁ, এবার আগামী 1 মাস তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খেতেই থাকবো। হ্যাঁ, তাহলে এই 1200 টাকার ডালবাটির মধ্যে দিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আমাদের জয়পুরের আরও অন্যান্য এক্সাইটিং অভিজ্ঞতা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, দেখতে থেকো স্ট্রাগলিং সোলস। प्यारो राजस्थान।